নতুন আর কমলিনী মিলে পার্বতীকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ভিডিওতে দেখা যাবে কমলিনীর মা বলে, বুড়িমা আমরা আর কতক্ষণ অপেক্ষা করব বল, চল এবার। আর তখন দেখা যাবে মিঠেল বলে, না কাকিমা তুমি কোথাও যাবে না, নতুন কাকুকে এভাবে একা রেখে তোমার চলে যাওয়াটা তা একদমই উচিত হবে না। মানুষটা এতটুকু লড়াই করছে আর তুমি তাকে একা ফেলে চলে যাবে? তোমার এখন যাওয়াটা একদম উচিত হবে না কাকিমুনি, আমি তোমাকে বলছি। তখন নতুন বলে, কমলিনী তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমাকে বলছি তুমি এই বাড়িতেই থাকবে। তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকতে পারবে না। এই বাড়িটা হচ্ছে তোমার, তোমাকে আমি বলছি তো, তোমাকে অনুরোধ করছি তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তারপর দেখা যাবে বাবিল কমলিনীর বাবা আর মাকে বলে যে, মা তো আজকে গোছগাছ করেনি, তারপর না হয় কালকে মাকে নিয়ে আমরা চলে যাব। মিঠি তখন বলে, হ্যাঁ আমারও তো গোছগাছ করা হয়নি, তাই গোছগাছ করে আমরা সবাই নয় একসাথে চলে যাব। তখন কুচি বলে, বৌদি আমার মনে হয় তোমার চলে যাওয়াটা একদম ঠিক হবে না, তুমি চলে যেও না বৌদি, আমি তোমাকে বলছি তোমার চলে গেলে কিন্তু খুব সমস্যা হতে পারে। আর তখন দেখা যাবে নতুন নতুন তখন বলতে থাকে, দেখো কমলিনী আমি তোমাকে বলছি তুমি যদি এখান থেকে চলে যাও না, তাহলে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়িতে আমি থাকবো না, আর কখনোই আসবো না। তুমি কি চাও যে এই বাড়ি ছেড়ে আমি চলে? তখন তো কমলিনী কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, চোখ দিয়ে জল পড়তে থাকে। আর তখন নতুন বলতে থাকে, এই বাড়িতে তুমি না থাকলে এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে, তুমি আমার জীবনের সবকিছু কমলিনী, তুমি ছাড়া এই বাড়িতে আমি একা একদম থাকতে পারবো না। এই বাড়িটা তোমার, তোমার এই বাড়িটা তুমি থাকবে। তখন কমলিনী কাঁদতে থাকে আর তখন বলতে থাকে, নতুন ঠাকুর বলে, বৌমা এতক্ষণ আমি অনেক শুনেছি, কিচ্ছু বলিনি, এখন আমি বলছি আমাদের না এই বাড়িতে থাকা উচিত, তুমি চলে যেও না বৌমা। আর তখন বলে যে, আর নতুন ওদের কপালে যদি এক হওয়া থাকে না, তাহলে তুমি আমি আমরা কেউ কেউ আটকাতে পারবো না। পার্বতীর কপালে যদি স্বামী সুখ থাকে তাহলে পাবে, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, কোনো জোর করারও নেই। তুমি প্লিজ চলে যেও না বৌমা, তুমি এখানেই থাকো। তখন কমলিনী কি করবে বুঝে উঠতে পারছে না। তারপর ঠাম্মি নিজের মতো করে কমলিনীকে বোঝানোর চেষ্টা করতে থাকে আর তখন বলতে থাকে, থাকো। তারপর দেখা যাবে কমলিনীর বাবা আর মা বলে, বুড়িমা কি করবি তুই এখন? আর তখন কুর্চি বলে, বৌদি তুমি যেও না, যেও না, তুমি প্লিজ যেও না, কে কি করবে না করবে সেটা না হয় পরে দেখা যাবে। তখন কমলিনীর বাবা আর মাকে বলে, আমি না আজকে যেতে পারবো না মা, আমি বরঞ্চ কালকে চলে যাব, কিন্তু তোমরা আর এখানে আজকে থেকো না, তোমরা বরঞ্চ এখান থেকে চলে যাও। আমার তো এখনো গোছগাছ হয়নি, তাই গোছগাছ করে কালকের মধ্যেই আমরা চলে যাব। তখন কাকুমণি বলে, বুড়িমা কালকে তোকে কি নিতে আসতে হবে? আর তখন বাবিল বলে, না না দাদু, আমি আমি আর মিঠি মিলে মাকে নিয়ে যাব, ওই বাড়িতে আমরা চলে যাব, তুমি চিন্তা করো না। তখন কমলিনীর বাবা মা বলে, ঠিক আছে মা, আমরা তোর জন্য অপেক্ষা করছি, তোর বাবা মা এখনো বেঁচে আছে, তুই আমার মেয়ে, তোকে তো আমরা ফেলে দিতে পারি না, আমাদের কাছেই তুই থাকবি, এটা আমাদের শেষ কথা, তোর জন্য অপেক্ষা করবো মা, এখন আমরা তাহলে চলে যাচ্ছি, কারো কোনো কথা তুই তোয়াক্কারও করবি না। এই বলে সেখান থেকে ওনারা চলে যায়। তারপর দেখা যাবে সবাই চলে যায়। আর তারপর সে বলে, বৌদিভাই তোমার শরীরটা তো ঠিক নেই। আর তখন কমলিনী বলে, না না দিদিভাই ঠিক আছে। তখনই দেখা যাবে পার্বতী এসে দরজাটা নক করতে থাকে। দেখা যাবে পার্বতী এসে দরজাটা নক করলে কুর্চি এসে তখন বলতে থাকে, এত রাতে এই মেয়েটা আবার কেন এসেছে? কমলিনী তখন বলে, কি জানি, দরজা তো খোলাই আছে, চলে আসতে বলো না। তারপর দেখা যাবে পার্বতী দরজাটা খুলে বলে, আসবো? তখন কমলিনী বলে, হ্যাঁ আসো না। আর তখন বলে, এত রাতে কিসের দরকার? আসলে একটু আসতে না একটু সংকোচ করছিলাম, মানে তোমার নতুন ঠাকুরপো এখানে কি না, তার জন্য না আসতে পারছিলাম না। তখন কুর্চি বলে, মানে কি বলতে এসেছো তুমি এখানে? নতুন দা এখানে আসবে কেন? আর তখন পার্বতী বলে, না থাকতে পারে তো রাতে, তার জন্যই। কুর্চি তখন বলে, ও আচ্ছা, এখন আবার এসব নাটক করার বাকি আছে তাই তো, এসব নাটকগুলো তুমি করতে এসেছো? তখন পার্বতী বলে, না আসলে নতুন ঠাকুরপো কোথায় তোমার, তুমি জানো কমলিনী দি? তখন কমলিনী বলে, না আমি জানি না। আর তুমি আমার কাছে খুঁজতে এসেছো যে নতুন ঠাকুরপো কোথায়? তোমার সাহস তো কম বড় নয়। আর নতুন ঠাকুরপো কোথায় না কোথায় সেটা তুমি খুঁজে নাও না, আমি কি করব? তুমি এখানে কেন খুঁজতে এসেছো? তখন পার্বতী বলে, না কমলিনী, আসলে আজকে তো আমার ফুলসজ্জা, তাই তো উনি তো একবারও আমার জন্য হলেও আসতে পারতেন, আমার ঘরে যেতে পারতেন, তার জন্য না নির্লজ্জের মতো আমি খুঁজতে এসেছি, বিশ্বাস করো, আর কিছুই না।
তুমি তো সবটা জানো। তুমি তো জানো যে তোমার নতুন ঠাকুরপো কোথায়। আমি তো বুঝতে পেরেছিলাম হয়তোবা এখানেই আছে, কিন্তু এখানে এসেও তো দেখছি নেই। আর তুমি ছাড়া তোমার নতুন ঠাকুরপো তো কাউকে কিছু বলে না। দেখো না বিয়েটা যেরকম ভাবে হয়েছে কিনা, ও তো মেনে নিতে পারছে না। তখন কুর্চি বলে, তা তোমার নতুন দা তোমাকে তো মানছেই না। তা তোমার নতুন দা তোমাকে যেহেতু মানছে না, তাহলে তুমি কি করে ফুলসজ্জা করবে? বলে, কি করবো আর, এছাড়া তো আমার আর কাজ নেই, আমাকে তো এটা করতেই হতো। কমলিনী বলে যে, আচ্ছা আমাদের কাছে এসেছো কেন? আমার যা বলার আমি তো বলেই দিয়েছি। এমন তো নয় যে আমরা নতুন ঠাকুরপোকে বলিনি যে বিয়ে করতে। আমি তো আগে থেকেই বলেছি নতুন ঠাকুরপো তুমি বিয়ে করেছো মেনে নাও। আর নতুন ঠাকুরপো যদি বিয়েটা সত্যি করতো না, তাহলে সে মেনে নিত। তার একটা দায়িত্ব বোধ আছে, সে তোমার মতো নয়, সে তার দায়িত্ব থেকে কখনোই সরে যেত না, কখনোই না। কুর্চি তখন বলে, তা তোমার স্বামী তো তোমাকে মানতে চায়নি, আর তুমি এখানে এসেছো বৌদিকে এসব কথা বলতে। আর তখন পার্বতী বলে, না না, আমি তো জানি কমলিনী দি চাইলে সবকিছু সম্ভব। তখন কুর্চি পার্বতীর উপর প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি কি বলতে চাইছো বলো তো, কি চাইছো? কি শুরু করেছো মাঝরাতে এসে? আর বলে, বৌদি ভাই শরীরটা ভালো নয়, সারাদিন তো যা ধকল যাওয়ার গেলই, এখন আবার অন্য নাটক করতে এসেছো তাই না? বৌদি ভাইকে পটানোর চেষ্টা করছো। শোনো, এসব কথায় না কোনো কিছুই হবে না। তোমার স্বামী যদি তোমাকে মেনে নিত, আমাদের কিছু বলার ছিল না, কিন্তু তোমার স্বামী সেটাই তো মেনে নেয়নি। তুমি যে নাটক করছো, তোমার এই নাটকগুলোই না আমাদের সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না। তোমার এই মিথ্যে নাটক একদম করবে না। পার্বতী তখন বলে, আচ্ছা ভাই, বলছি ভাই তোমার কি অসুবিধা বলো তো, কিন্তু সেটাই বুঝতে পারছি না। এখানে আমাদের আজকে ফুলসজ্জা, আর এর জন্য কমলিনীদের কাছে এসেছি। আর আমার বাবা সরল সোজা মানুষ, এত কষ্ট পেয়ে গেল। তাকে তো আমি কথা দিয়েছি যে তার জামাইকে নিয়ে আমি যাব, আর যদি নিয়ে না যেতে পারি তাহলে আমার কথার তো দাম আছে। কমলিনী তখন বলে, কি বলতে চাইছো তুমি বলো তো, কি বলতে চাইছো তুমি, এখানে কি মেন করতে চাইছো? তখন পার্বতী চুপ করে থাকে, আর কিছুই বলে না। আর তারপর দেখা যাবে কমলিনী বলে, শোনো ভাই, এখানে না এসব নাটক একদম চলবে না। তুমি যদি মনে করো যে আমাকে এসব কথা বলে নাটক করে নতুন ঠাকুরপোকে তোমার দিকে টেনে নিবে, তাহলে তুমি ভুল ভাবছো। আমি কিছু জানি না, আমি তো চলে যেতেই চেয়েছিলাম। আমাকে বলো যে আমি সকালে চলে যাব তাহলে। আর তখন বলে, তুমি তোমার নতুন ঠাকুরপোকে আটকে রাখতে পারবে তো? তখন পার্বতী বলে, না না কমলিনীদি, এ কথা বলো না, আমি যতটুকু বুঝতে পেরেছি তুমি চাইলে সবকিছু সম্ভব। বলছি তখন বলে, আচ্ছা তুমি কি করে বুঝলে যে বৌদিভাই চাইলে সবকিছু সম্ভব? তখন পার্বতী বললে, হ্যাঁ, আমি তো এতটুকু বুঝতে পেরেছি যে কমলিনীর কথায় সবকিছু চলে, উনি চাইলে আমার স্বামীকে এনে দিতে পারে। তখন কমলিনী বলে, তুমি ভুল করছো, আমি পারবো না। আর যা মানে তোমার যে স্বামী সেই তো তোমাকে মেনে নিচ্ছে না, আর বিয়েটাও তো হয়েছে কিনা হয়নি সেটা তো আমি জানি না। আমি বললে যে সে মেনে নিবে, সেটা তুমি কি করে ভাবলে? শোনো, এসব কথা না এখানে বলে কোনো লাভ নেই। তুমি আমাকে সবার সামনে ছোট করতে চাইছো তাই তো? তখন পার্বতী বলে, না না, ছোট করতে কেন চাইবো? আমি তো জানি যে তোমার সঙ্গে ওর একটা গভীর সম্পর্ক ছিল, তার জন্যই তো তোমাকে বলতে এসেছি। একমাত্র পারলে তুমিই পারবে। আর তখন দেখা যাবে, এই তো তোমাকে বলতে এসেছি, একমাত্র পারলে তুমিই পারবে তোমার নতুন ঠাকুরপোকে আমার ঘরে পাঠাতে, আমার সঙ্গে সংসার করাতে। আর তখন বলে, আমি জানি তো। কুচি তখন বলে, মানে তুমি কি বলতে চাও? তখন পার্বতীর কথা শুনে কমলিনী বুঝতে পারে সবটা। আর তখন বলে, নাটক করছো না, এটা আবার আরেকটা নাটক শুরু করে দিয়েছো। তুমি কি চাইছো? নতুন ঠাকুরপোকে আমি বলবো আমি কি বলিনি? আর নতুন ঠাকুরপোর জীবনে না কারো কোনো কথা চলে না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আর তুমি দিব্যি তো এই বাড়িতে থেকে গেলে নিজের সংসারটা গুছিয়ে নিবে বলে, তাহলে এখন আবার এসব নাটকগুলো কেন করছো? তখন পার্বতী বলে, দেখো আমি তো বাড়িতে বলেছি যে আমি তার জামাইকে নিয়ে যাব, তাহলে আমার কথার তো একটা মূল্য আছে। এখন ওনার সঙ্গে যদি ভালো করে সংসারটাই করতে না পারি, তাহলে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে কি করে নিয়ে যাব বলো তো? আমি জানি তুমি বললে সে ঠিক আমার সঙ্গে সংসার করবে, আমার কথা শুনবে, যাবে আমার সাথে। কমলিনী তখন বলে, শোনো পার্বতী, আমার সঙ্গে না এসব কথা বলে কোনো লাভ হবে না। তখন পার্বতী বলে, দেখো কমলিনীদি, তোমার সঙ্গে আমার কোনো লড়াই নেই, কারণ আমি বুঝতে পেরেছি যে তোমার ইশারায় তোমার নতুন ঠাকুরপো ওঠে আর বসে তোমার জন্যই, সে সবকিছু ছাড়তে পারে। তখন কমলিনী বলে, এরকমটাই যদি হতো না, তাহলে তুমি আজকে এই বাড়িতে আসতে পারতে না। বরের হাত ধরে এই বাড়িতে এসেছো, এখন এইসব নাটক করছো, নতুন নাটক। তুমি কি বলতে চাও? হ্যাঁ, কেন করছো এসব?
আর তোমার বর কোথায় আছে, তোমার বর ফুলসজ্জার ঘরে ঢুকবে কিনা সেটা তুমি ঠিক করে নাও না। ঠিক করে নিলেই তো হয়, তুমি তোমার বরের সঙ্গে গিয়ে কথা বলো, তাহলেই তো হয়ে যাবে না? তখন কমলিনীর কথা শুনে পার্বতী তখন বলে, না না কমলিনী দি, তুমি আমাকে এভাবে এভাবে তাড়িয়ে দিও না। দেখো, আমি তো বুঝতে পারছি আমার স্বামীর সঙ্গে আমি শুধু মাত্র সংসারটা করতে চাই, আর কিছুই না করছি। তখন বলে, শোনো, তুমি তো দেখছি মেন্টালি ভালো না, তোমার তো কাউন্সিলিং এর দরকার। তখন বলে, কেন কেন আমি কি অসুস্থ নাকি? তখন করছি বলে, শোনো, অসুস্থ বলেই যে শুধু সেখানে নিয়ে যায় তা কিন্তু নয়। ডক্টর যে কোনো মানুষকে তাদের বোধ বুদ্ধি কম হলেও না তাদেরকে রেখে দেয়, আর তাদের বোধ বুদ্ধি বাড়ানোর জন্য কি কি করা উচিত সেটা সবটাই দেখা যাবে সিসি ক্যামেরায়। আর তখন পার্বতী বলে, না না ভাই, আমার কোনো বোধ বুদ্ধি লাগবে না। আমি কেন কেন কাউন্সিলিং করব? আমার না ডক্টর দেখানোর প্রয়োজন। আমি তো এখানে আমার স্বামী সন্তানকে নিয়ে সংসার করতে চাই, কিন্তু আমার কাছে সময় অল্প, খুব অল্প, না সময় অল্প, তাই আমি সংসারটা করে আমার স্বামীর সঙ্গে একা থাকতে চাই। বদ্ধ করে কে কার সঙ্গে কি করছে না করছে সেটা তো আর কেউ দেখতে যাবে না। আমি শুধু চাই আমার আমার স্বামীর সঙ্গে স্বাভাবিক স্ত্রীর মতো ব্যবস্থাটা করে দাও, আমরা যেন স্ত্রীর মতো এক ঘরে থাকতে পারি। আর তখন বলতে থাকে, একসঙ্গে থাকি, সেটাই শুধু চাই কমলিনী, তুমি প্লিজ তাকে বোঝাও। তখন কমলিনী বলে, শোনো পার্বতী, তুমি না এসব কথাগুলো বলে শুধু 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 আমাকে সবার সামনে ছোট করতে চাইছো। আমি কি তোমার নতুন দাকে বলে দিয়েছি নাকি যে তোমার সঙ্গে যেন সে দেখা না করে, সে সংসার না করে? ওরকম তো কিছু নয়, তাই না? আমি বারবার করে বলছি, তারপরেও যে তুমি কেন এরকম করছো সেটাই আমি বুঝতে পারছি না। তখন পার্বতী কাঁদে আর বলে, আমি কি মানে আমি ঠিক বুঝতে পারছি কমলনিধি, আমার স্বামী আমাকে মেনে নিবে না। আসলে তাকে তাকে তো আমি স্বামী বলে মেনে এসেছি ছোটবেলা থেকে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কিন্তু সে আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে পেয়ে আমাকে ভুলে গিয়েছে, আমাকে সে আপন করে নিতে পারেনি, আর সবটা সবটা তোমাকে দিয়ে দিয়েছে। কিন্তু তোমরা তো আর বিয়ে করতে পারবে না বলো। আমি তোমার কাছে তার জন্য ক্ষমা চাইছি কমলিনীদি। দরকার হলে দরকার হলে আমি আমার স্বামীর জন্য সবকিছু শেষ করতে পারি, সবকিছু। তারপরেও তারপরে আমি আমার বৃদ্ধ বাবা মাকে কখনো কষ্ট দিতে পারবো না। তারা তো তারা তো আমার শ্বশুর বাড়ি দেখাশোনা করার জন্য সারাটা জীবন পার করে দিল, কখনো তো কিছু চাইনি, চাইনি তো কখনো কিছু। কমলিনীদি, আমি তোমার পায়ে ধরছি, পায়ে ধরে তোমাকে বলছি, তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি প্লিজ প্লিজ তুমি আমার কথাটা শোনো, আমাকে তুমি একটু দয়া করো, একটু দয়া করো। আমি জানি তুমি দয়া করলেই না তোমার নতুন ঠাকুরপো আমার সঙ্গে সংসার করবে, তুমি বললে। তখন কমলিনী প্রচন্ড রেগে যায়, আর তখন পার্বতী বলতে থাকে, তুমি আমাকে দয়া করো কমলিনীদি, আমিও তো একজন মেয়ে, আমি তো এত বছর যার জন্য অপেক্ষা করেছি তাকে আমি পেয়েছি, এবার তার সঙ্গে সুখে সংসার করতে চাই। শুধুমাত্র এতটুকুই চাই, আমরা একসঙ্গে তার সাথে থাকতে চাই, আর কিছুই না, আর কিছুই না। বিশ্বাস করো, তার ভালোবাসা পেলাম কি না পেলাম সেটা আমার দরকার নেই। অনেক মেয়েই তো আছে তার স্বামীর ভালোবাসা পায় না, আমিও না হয় আমার স্বামীর ভালোবাসা পেলাম না, তাতে কি হয়েছে? সেই জন্য কি আমার স্বামী ঘরে আসবে না? আজকের দিনে তো আমার স্বামী ঘরে আসতে পারতো, একসঙ্গে কাটাতে পারতাম, স্বামী স্ত্রীর মতো করে একসঙ্গে কাটাতে পারতাম বলো। আর তখন বলে, এই রাতটা তো আর কোনোদিনও আসে না। তখন কমলিনী বলে, শোনো পার্বতী, শোনো, তুমি যেটা চাইছো সেটা আমি করতে পারবো না। আর তখন পার্বতী বলে, যে কেন করতে পারবে না? আমার সঙ্গে তার বিয়ে ঠিক ছিল, ছোটবেলা থেকে আমাকে আর চোখে দেখতো, বিয়ে করতে চাইতো, করছি। তখন বলে, কখনো তোমাকে বলেছে যে তোমাকে পছন্দ করেছে, তোমাকে ভালোবাসে? তাহলে তুমি কি করে জানলে যে তোমাকে পছন্দ করতো নতুন দা? আর তখন করছি এ কথা শুনে বলে, জানতাম জানতাম, নিজের বলেও তো কিছু থাকে। কথা শুনে কমলিনী তখন বলে, কি হয়েছে বলো? আর তখন পার্বতী বলে, না নিজের বলেও তো কিছু থাকে। আর তখন বলে, থাক না এসব আমার কাছে। তখন এই বলে কমলিনীকে নানান কথা বলার চেষ্টা করে পার্বতী। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।